হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা এই জায়গা থেকে একটা মিডলিং করছি অ্যান্ড আমাদের মিডলিং এর লজিকটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো আমাদের প্রিভিয়াসলি ওবি প্লাস আমাদের এমবি। সো আমাদের দুইটা ব্লক থাকার কারণে অ্যান্ড দুইটা কনফার্মেশন থাকার কারণে প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতর দুইটা কনফার্মেশন, একটা হচ্ছে রিভার্সাল রিয়াকশন আর একটা হচ্ছে রাউন্ড নাম্বার জিরোতে ক্লোজিং। 3 নাম্বার কনফার্মেশন হচ্ছে ক্যান্ডেলটা উইক। তো আমি 5টা কনফার্মেশন নিয়ে একটা ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, তাও মিডলিং। প্রিভিয়াস কোনো সেলার্সের ইন্টারেস্ট না থাকার পরেও অ্যান্ড আমাকে দিয়ে দিছে ডিপ প্রফিট। সো এভাবেই আজকে ট্রেডিং শেখাবো, কিভাবে ক্যান্ডেলের ওপেনিংয়ে ট্রেড প্লেস করবেন অ্যান্ড মিডলিং করবেন কোনো রকম কোনো সেফটি মার্জিন না নিয়ে। জাস্ট ক্যান্ডেল প্রেডিকশন করবেন, মিডলিং অ্যান্ড ওপেনিং ট্রেড প্লেস। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো ফার্স্ট ট্রেডটা দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড এখন থেকে আমরা কি করব, আমরা জাস্ট ক্যান্ডেলের রিয়াকশন দেখব অ্যান্ড এই রাউন্ড নাম্বারের সাথে একদম ফ্রেন্ডলি বিহেভিয়ার করব কথা বলে, তারপর আমরা আপনাদেরকে এক্সপ্লেন করিয়ে দেওয়ার ট্রাই করব। তো প্রিভিয়াসলি আমরা জানি একটা এসএমসির ব্লক থেকে যেহেতু রিভার্স করতেছে সেহেতু মার্কেট আমাদের এই লোকে ব্রেকআউট করবে। তো আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখব, ডাউন ডিরেকশনের রিয়াকশন দেখার ট্রাই করব। তো এই ক্যান্ডেলের রিয়াকশন যদি বুঝতে হয় তাহলে আমাদের রাউন্ড নাম্বারকে ফোকাস করতে হবে। রাউন্ড নাম্বার দেখেন 45, 47-এ গেছিল, 47 থেকে 45-এর নিচে দেখেন 48 থেকে বা 49 থেকে আমাদের 45-এর নিচে। সো আমাদের বারবার রিজেক্ট করতেছে মার্কেট 45-এর জন্য অ্যান্ড এখন 51-তে আছে। তো আবারও রিজেক্ট করছে আমাদের 50-এর জন্য, 50-এর জন্য অনেকবার রিজেক্ট হয়ে গেছে। মার্কেট লাস্ট সেকেন্ডে আমাদের একদম 51-তে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। ক্যান্ডেল 50-এ একটা গ্যাপ ডাউন করছে, বাট ফুললি কনফার্মেশন আপারের জন্য। সো আমরা এই জায়গায় আপারে ট্রেড প্লেস করলে একটু রিস্ক হয়ে যায়। সো আমরা ট্রাই করব আপারে ট্রেড প্লেস করার জন্য। আমরা জাস্ট এই ক্যান্ডেল একটা রিয়াকশন অ্যাড করতে পারি কিনা দেখি। 60 আপ ডিরেকশনাল মিডলিং। কেন মিডলিং করছি দেখেন, একটা ক্যান্ডেল যখন চলমান অবস্থায় চলমান অবস্থায় কোনো লেভেলকে ডাবল রিকভারি করে বা কোনো লেভেলে স্থির থেকে লেভেল রিকভারি করে, ওইটা আমাদের একটা কন্টিনিউশন সিগন্যাল দেয়, মানে মিডলিং সিগন্যাল দেয়। সো মিডলিং সিগন্যাল আমরা অন্যভাবেও নেই, আরেকটা রিয়াকশন আছে ওইটা দেখেও নেই, বিগ ক্যান্ডেল রিয়াকশন। অ্যান্ড এই জায়গায় কী হয়েছে, রাউন্ড নাম্বার 60, রাউন্ড নাম্বার 60 একটু হোল্ড হয়েছে, উপরে গেছে, নিচে এসছে, আবার রিকভারি, আবার আসছে, এই জায়গায় একটু হোল্ড থেকে আবার রিকভারি। মানে কি, ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিবে, আমি মিডলিং করে দিচ্ছি, ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিতেছে। আপনারা দেখেন কি বিগ বাই, কি বিগ প্রফিট। আমি দুইটা ক্যান্ডেলে দুইটা মিডলিং করছি, দুইটাই দেখেন কি বিগ প্রফিট। একদম শান্তি মন ভাই। আপনি এইভাবে ট্রেড প্লেস যদি করেন রবিবার মার্কেটে, দেখেন ওভারঅলি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। অ্যান্ড আমাদের এই জায়গায় অর্ডার ব্লক ছিল, মেডিকেশন ব্লক ছিল, তারপরে আমাদের এই জায়গায় ওভারঅলি সব কনফার্মেশন ডাউন ছিল, টাস্ক মার্কেটের টার্গেট সব কিছু ডাউনে। বাট আমরা জাস্ট একটা ক্যান্ডেলের রিয়াকশন দেখে, নেক্সট ক্যান্ডেলের ওপেনিং দেখে, নেক্সট ক্যান্ডেলের আমরা মিডলিং চান্স নিয়ে জাস্ট ট্রেড প্লেস করছি অ্যান্ড বুম। এর থেকে ইজি অ্যান্ড সহজভাবে আমি আপনাদেরকে কিভাবে এক্সপ্লেন করব আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি নোটিস করেন, রবিবার হোক শনিবার হোক, এই ক্যান্ডেলের রিয়াকশন প্রতিদিন ওয়ার্ক করে। কেন ওয়ার্ক করে ওইটা আমাদের জানতে হবে। তো দেখেন এই যে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, সাথে কিন্তু এই রাউন্ড নাম্বার উঠানামা করতেছে। আপনারা কিভাবে এই ক্যান্ডেলের সাথে আপনারা প্রিভিয়াস যে প্রাইজেকশন যে নামের একটা জিনিস জানেন, আমি ডিরেক্ট বলতেছি না প্রাইজেকশন। তো প্রাইজেকশন একটা স্ক্যাম, প্রাইজেকশন নলেজ স্ক্যাম। সো প্রাইজেকশনের পিছনে কখনো ছুটবেন না। আপনারা যখন বলেন প্রাইজেকশন, এগুলা এই জায়গায় একটা লেভেল হয়েছে, এটা এই জায়গায় কালার চেঞ্জ হয়েছে অ্যান্ড এই প্রাইজে কি অ্যাকশন করতেছে, এই জায়গায় একটা অ্যাকশন আছে প্রাইজের। সো এই জায়গা থেকে প্রাইস আপ ডিরেকশনাল মুভমেন্ট করছে, এই জায়গা থেকে অ্যাকশন করে গেছে। সো এটা লেভেল, এটা লেভেল, এই জায়গায় অ্যাকশন হয়েছে, এই জায়গায় অ্যাকশন হয়েছে, এটা লেভেল। এগুলা যে দেখেন, মার্কেট কি এগুলাকে নিয়ে চলতেছে? না ভাই, মার্কেট চলতেছে এই রাউন্ড নাম্বারটারে নিয়ে, জাস্ট এই প্রাইসটারে নিয়ে। সো আমরা প্রিভিয়াস প্রাইস অ্যাকশন কেন দেখবো? আমরা রানিং প্রাইস অ্যাকশন দেখবো, রানিং ক্যান্ডেলের ভিতরে দেখবো। দেখেন রানিং প্রাইজের অ্যাকশন রানিং ক্যান্ডেলের ভিতরে দেখবো, রানিং ক্যান্ডেলের ভাষা দ্বারা ফুল মার্কেট আইডেন্টিফাই করব। এটাকে বলে রিঅ্যাকশন। এখন আপনি একটু চিন্তা করেন, এই ক্যান্ডেলকে এই রাউন্ড নাম্বারকে দেখে আমি কিভাবে ক্যান্ডেল প্রেডিকশন করি, নেক্সট ডিরেকশনাল বাই করি। অ্যান্ড এই রাউন্ড নাম্বারগুলো কিন্তু রেগুলারলি মুভমেন্ট করতেছে, সেম টু সেম মুভমেন্ট। হয়তো একদিন 2টা বাজে দেয়, আরেকদিন 4টা বাজে দেয়, বাট মুভমেন্টটা 2টায় আর 4টায় সেম মুভমেন্ট দেয়। হ্যাঁ, হয়তোবা আপনি আজকে মার্কেট অনেক বাজে, কালকের মার্কেটে আপনার সেম মুভমেন্ট দিবে।
পরের দিন মার্কেটে সেম মুভমেন্ট দিবে, মানে মার্কেটটা গুড নাকি ব্যাড ওইটা আপনার সিলেক্ট করতে হবে। তো এই যে মার্কেটটা আছে প্রতিদিনই রাউন্ড নাম্বার মুভমেন্ট করবে, প্রতিদিন এই ক্যান্ডেলের ভাষা থাকবে। সো এটা আপনি বুঝে গেলে আপনি প্রতিদিন ট্রেড প্লেস করতে পারবেন অ্যান্ড মার্কেটে বিগ বিগ প্রফিট জেনারেট করতে পারবেন। এই ক্যান্ডেলের ভাষাটা একটু এক্সপ্লেন করে দিই আপনাদের। দেখেন রাউন্ড নাম্বার 5 থেকে আমাদের অ্যাক্টিভনেস আসছে বায়ার্সের 15-এর উপরে গেছে, 15 থেকে আবার মার্কেট রিকভারি করে আপারে চলে গেছে। দেখেন বায়ার্সের কত পাওয়ার, বায়ার্সের পাওয়ার দেখেন, জাস্ট হতাশ হন না, বায়ার্সের পাওয়ার দেখেন। দেখেন 50 থেকেও আপ ডিরেকশনাল রিকভারি, দেখেন 56 আবার 51-তে আসছে, 51 থেকে আপ ডিরেকশনাল রিকভারি, 49 থেকে আপ ডিরেকশনাল রিকভারি, বাট 52 থেকে মার্কেট রিজেক্ট করছে ডাউন ডিরেকশনালের জন্য। রিজেক্টটা কিরকম ভাবে ছিল? 50, 52, এই জায়গায় আমাদের 49। মার্কেটে এইভাবে 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 আপারে গেছে, মানে ফুল পাওয়ার বায়ার্সের। 50 থেকে রিজেক্ট করছে উপরে, আবার রিজেক্ট করছে 50-এর জন্য, আবার এই জায়গায় 50 থেকে বায়ার্সের অ্যাক্টিভনেস হয়েছে, বাট লাস্টে 50-এর বা 51 থেকে আমাদের 52 থেকে রিজেক্ট করছে বায়ার্স, তাও 49 থেকে 52-তে গেছে, তারপর 52 থেকে রিজেক্ট করছে সেলার্সরা এই বায়ার্সকে। সো এই জায়গায় যদি আপনারা এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখেন, তাহলে এতটুকু পর্যন্ত আপনারা দেখতেছেন ক্যান্ডেলের ভিতরে হিউজ পরিমাণ বায়ার্স, বাট লাস্ট পজিশন দেখতেছেন হিউজ পরিমাণ সেলার্স। বাই দুইটা সেম পাওয়ার হয়ে গেছে। যেই ক্যান্ডেলের ভিতর ডাবল পার্টি সেম, ওই ক্যান্ডেলে ট্রেড প্লেস করেন অ্যাভয়েড। মানে আপনি দুই পার্টি সেম, দুই পার্টির সাথে আপনি কেন যাবেন? যে কোনো এক পার্টির সাথে যান। সো আমরা এই জায়গায় দুই পার্টি সেম ট্রেড অ্যাভয়েড করছি ভাই, প্রফিটও না লসও না, বাইচে গেছি। তো একদম ইজিভাবে ট্রেডিং করবেন। ট্রেডিং ভাই এত হার্ড কিছু না, একদম ইজি। আপনি যদি ইজিভাবে করতে জানেন, যেভাবে এক্সপ্লেন করছি আজকে, হয়তো মার্কেটে কোন জায়গা থেকে প্রবেশ করছি এই ক্যান্ডেল থেকে 1 2 3 4 5 6 7 8 মিনিট হয়ে গেছে ভিডিওর প্রায়। সো বেশি লং করবো না আজকের ভিডিও, নেক্সট ভিডিও আসবে লং। তো আজকে যেটা দিছি অতটুকুই, আপনারা 2-3 বার দেখার ট্রাই করেন ভিডিওটা। দেখেন এই ক্যান্ডেলেও মিডলিং বুঝে যাবেন, এই ক্যান্ডেলেও মিডলিং বুঝে যাবেন, এই ক্যান্ডেলটাকে আপনারা বুঝে যাবেন কোন সময় অ্যাভয়েড করতে হবে। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে। ভিডিওটা যদি 2বার 3বার দেখেন, তাহলে আপনার হয়তো বা এই জায়গা থেকে এই ক্যান্ডেল অ্যান্ড এই রাউন্ড নাম্বারকে বোঝা কমপ্লিট হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।